এখানে আমি পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গেছে। আমি নুডলস রান্না করব। এখানে যে 3 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, আর এখানে যে একটি আলু ছোট সাইজের, আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর এখানে এসে গাজর বের করে নিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম আমি। 3 প্যাকেট নুডলসে আমি 2টা ডিম দেব। তো পানি গরম হয়ে গিয়েছে, আমি এখন সিদ্ধ হওয়ার জন্য নুডলসটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। এখন নুডলসটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করব না। এখানে আমার নুডলস সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব। এখন খুব ভালো করে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম আমি তেল। তারপরে দিয়ে দেব আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আলু আমি একসাথেই দিয়ে দেব। আলু সিদ্ধ হতে সময় লাগবে। গাজরটা একটু পরে দেব, কিন্তু ফ্রোজেন গাজর বাইরে বের করে রাখা যাবে না, সরাসরি ফ্রিজের ভিতর থেকে এনে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। আমি ফ্রোজেন করে রেখেছিলাম যে গাজরটায়, যে এখন দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। নুডলসের মশলা দিয়ে দিলাম আমি 1 প্যাকেট, আর 2 প্যাকেট আমি পরে ব্যবহার করব। এখানে গাজর, আলু, পেঁয়াজ, মরিচ খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এক সাইড করে রেখে দিলাম। আর এখন দিয়ে দেব আমি ডিম। আমি 3 প্যাকেট নুডলসে ডিম দিলাম 2টা। আমি তেলের পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছি, কারণ বেশি তেল হলে না নুডলস ভালো লাগে না। তো এইভাবে ঝটপট নুডলস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। বাসায় যদি মেহমান আসে ঝটপট বানিয়ে দিতে পারেন, কিংবা নিজের পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু মজা হয়। এখন দিয়ে দিলাম আমি টমেটো সস। টমেটো সস না দিলেও কোনো সমস্যা নেই, থাকলে দিবেন, না থাকলে না, এমনিতেই ভালো লাগে খেতে। এখন আমি নুডলস দিয়ে দিলাম।
এখন আমি যে 2 প্যাকেট মশলা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে যে নুডলস রান্না করা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে পরিবেশন করে নেব। তো এখানে আমার এই যে নুডলস রান্না করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আমি যেভাবে রান্না করি, যেভাবে পারি সেভাবেই শেয়ার করলাম। আমি জানি আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না পারে, অনেক সুন্দরভাবে রান্না করে। আমি আপুদের ভিডিও দেখি, আপুদের কাছ থেকেও অনেক কিছু শিখি। যে নুডলসটা আমার কম খাওয়া হয়, আমি খাই না, কিন্তু আমার ছোটো মেয়ে পছন্দ করে, কিন্তু স্যুপ নুডলসটা বেশি পছন্দ করে। আর বড় মেয়ে আবার এই ভাজিটা একটু বেশি পছন্দ করে, তো স্যুপটাই বেশি রান্না করা হয়, ভাজিটা খুব কম করা হয়। তো আজকে ভাবলাম যেহেতু ছোটো মেয়ের স্কুল নাই, 2 বোনই বাসায় আছে, তো একটু এইভাবে ভাজি নুডলসই বানিয়ে দিই। তো আমার ফ্রিজে চিকেন ছিল, আমার মনে নাই, পরে মনে হলো চিকেন দিয়ে রান্না করলেও কিন্তু মজা হয়। তা আজকে আমি ডিম দিয়েই করলাম। আবার যদি কখনো চিকেন দিয়ে বানাই, তো যদি শেয়ার করতে মন চাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন হয়েছে আমার নুডলস রান্নাটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপু ভাইয়াদের কাছে একটা অনুরোধ রইল, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও দেখার শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আমিও আপনাদের পাশে আছি, আপনাদের সাপোর্ট করি, আপনাদের ভিডিও আমি ফুল ওয়াচ করি। আমি যখন যার ভিডিওতে ঢুকি ফুল ওয়াচ করি, প্রত্যেকটা মানুষের ভিডিও আমি ফুল ওয়াচ করি। তো ভিডিওটি আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।